হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। প্যান্ডাম অ্যানিমেশন এন্ড ড্রামার আজকের পর্বে নারুটো সিরিজের 22 নম্বর এপিসোডটি এক্সপ্লেন করতে যাচ্ছি। আর আগের এপিসোডগুলো যারা এখনো দেখেননি অবশ্যই দেখে নিবেন, যে এগুলো এই চ্যানেলে এক্সপ্লেন করা আছে। আর নারুটো এক্সপ্লেন করা কি ছেড়ে দিব নাকি এইভাবে মূল্যহীনভাবে এক্সপ্লেন করতে থাকবো? কারণ এখন তো আগের মতো কোনো ভিউই আসে না। প্রতিদিন যদি 100 ভিউ আসে তাহলেও হবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি কিন্তু 700 সাবস্ক্রাইবারের অনেক কাছে আছি। তো কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো এপিসোডের শুরুতে আমরা দেখি টিম 7 নিজেদের এক্সামিনেশন রুমের দিকে যাচ্ছে। তখন রকলি ওদের পেছন থেকে ডাক দেয় আর সাসকে এর সাথে ফাইট করার জন্য চ্যালেঞ্জ করে, আর এই সাথে ও সাকুরাকেও আই লাভ ইউ বলে। তখন সাকুরা একটা জাকুনি দিয়ে উঠে বলে, আরে তুমি আসলে অনেক অদ্ভুত, আর তোমার আইব্রো গুলো আরো বেশি অদ্ভুত। এরপর সাসকে রকলির সাথে ফাইট করার জন্য রাজি হয়ে যায়। তখন রকলি মনে মনে বলতে থাকে, এই ফাইটের মধ্যে দিয়ে আমি সাসকের ফাইট টেকনিক গুলো আর এক্সামিনেশন শুরু হওয়ার আগেই জেনে নিতে পারবো। তখন নারুটো রেগে যায় আর বলে, সবাই শুধু সাসকে সাসকে কেন করে? তখন সে বলে, আমি আগে রকলির সাথে ফাইট করব। তখন সে রকলির সাথে ফাইট করার জন্য দৌড় দেয়, কিন্তু রকলি নারুটোকে খুব সহজেই হারিয়ে দেয়। তখন সাসকে বলতে থাকে, আমি ওকে 5 সেকেন্ডের মধ্যেই হারিয়ে দেব। তখন সে রকলিকে পাঞ্চ মারার জন্য যায়, কিন্তু রকলি সেটাকে ডস করে অনেক স্পিডে সাসকেকে একটা কিক মেরে দেয়। তখন সাসকে মনে মনে বলতে থাকে, ও মনে হয় কোনো জুৎসু ব্যবহার করছে, নিনজুৎসু অথবা গেনজুৎসু। তো এরপর সাসকে নিজের শারিনগান অ্যাক্টিভেট করে, যেটা দেখে সাকুরা খুশি হয়ে যায়, কারণ ও আগে এটা কখনো দেখেনি। তো এরপর সাসকে মনে মনে ভাবতে থাকে, এখন আমি ওকে ধরে ফেলবো যে সে কোন জুৎসু ব্যবহার করছে। তখন সাসকে আবারও অ্যাটাক করে, কিন্তু সাসকের শারিনগান অ্যাক্টিভেট করা সত্ত্বেও রকলি ওকে আবারও একটা জুড়ে পাঞ্চ মেরে দেয়। তখন রকলি বলতে থাকে, তোমার এই চোখ তোমার কোনো কাজে আসবে না, কারণ আমি কোনো রকমের গেনজুৎসু অথবা নিনজুৎসু ব্যবহার করি না। আমি শুধুমাত্র টাইজুৎসু ব্যবহার করি, যেটা হলো সিম্পল মার্শাল আর্টস। তো রকলি যেহেতু মার্শাল আর্টস ব্যবহার করছে, সেহেতু সেখানে সাসকে রকলির কোনো মুভমেন্ট দেখতে পারছে না। আর আরেকটি কথা হলো, সাসকে যদিও বুঝে ফেলে রকলি পরবর্তীতে কোন মুভটা ব্যবহার করতে যাচ্ছে, তারপরও সাসকে পুরোপুরি ডিফেন্স করতে পারবে না, কারণ রকলির স্পিড অনেক অনেক বেশি ছিল। তো এরপর রকলি বলতে থাকে, আমি জানি পৃথিবীতে দুই ধরনের নিনজা আছে। প্রথম হলো সাসকের মতো নিনজারা, যাদের কাছে জন্মগত কিছু পাওয়ার থাকে, যার ফলে ওদের বেশি কষ্ট করতে হয় না। আর দ্বিতীয়ত হলো আমার মতো নিনজারা, যাদের কাছে জন্মগত কোনো স্পিড বা পাওয়ারই থাকে না, এই জন্য আমাদের প্রতিদিন একই ট্রেনিং করতে হয়। আর এইটা বলে ও সাসকেকে আরেকটা কিক মেরে দিই, আর দ্বিতীয় পলকে ও সাসকের পেছনে চলে আসে আর নিজের হাতের ব্যান্ডেজ খুলে কোনো একটা স্পেশাল মুভ ব্যবহার করতে যায়, আর সাসকেকে বলে, ইউ আর এ ফিনিশ। কিন্তু তখনই কে যেন রকলির ব্যান্ডেজে শুরিকেন মেরে সেটাকে আটকে দেয়। তখন নারুটো একটা কচ্ছপকে দেখতে পায়, যেটা কথা বলতে পারে। তখন কচ্ছপটা বলতে থাকে, তুমি জানো তুমি লাস্ট যে টেকনিকটা ব্যবহার করতে যাচ্ছিলে সেটা ব্যান্ড করা হয়েছে। তখন রকলি কচ্ছপটার কাছে মাপ চায়। তখন নারুটো চিন্তা করতে থাকে, এটা মনে হয় রকলির সেনশি। তখন নারুটো সাকুরার কাছে যায় আর জিজ্ঞাসা করে, কচ্ছপরাও কি সেনশি হতে পারে নাকি? তখন সাকুরা রেগে গিয়ে বললে, সেটা আমি কিভাবে বলবো? তখন সেই কচ্ছপটা রেগে গিয়ে বলতে থাকে, একজন শিনোবি ততক্ষণ পর্যন্ত নিজের পাওয়ার রিভিল করে না যতক্ষণ না পর্যন্ত সেটা করা ছাড়া কোনো উপায় না থাকে। তখন কচ্ছপটা বলে, এই জন্য তোমার সাজা পেতে হবে। তখন কচ্ছপটা কাইসেন্সিকে বাইরে আসতে বলে। তখন আমরা দেখতে পাই কোথা থেকে যেন একটা লোক কচ্ছপটার পিঠের উপর এসে পড়ে, আর ওই লোকটাকে দেখতে একদম রকলির মতোই লাগছিল, আর ওনার নাম মাইট গাই ছিল, যেটা দেখে সাসকে, সাকুরা আর নারুটো অবাক হয়ে যায়। তো এরপর কাইসেন্সি রকলিকে একটা ঘুষি মারে। এরপর কাইসেন্সি রকলিকে বলতে থাকে, এটা তোমার ভালোর জন্যই ছিল, যাতে তুমি পরে এইসব ভুল আর না করো। তো এরপর ওরা দুজন কাঁদতে শুরু করে আর একে অপরকে হাক করে, যা দেখে টিম 7 অবাক হয়ে যায়। তো এরপর কাইসেন্সি টিম 7 এর কাছে কাকাশি সম্পর্কে জানতে চায়। তখন টিম 7 বলে, আপনি কাকাশিকে
কিভাবে চিনেন? তখন কাইসেন্সি বলে মানুষ আমাদেরকে এক রাইভাল হিসেবে চিনে। তখন নারুটো আর সাসকে বলে আপনি কাকাশির সামনে কিছুই না, শুধু শুধু চাপা মাইরেন না। কিন্তু তখনই আমরা দেখি কাইসেন্সি চোখের পলকে টিম 7 এর পেছনে চলে আসে। তো এরপর কাইসেন্সি বলতে থাকে আমি কাকাশির সাথে 50 বার জিতেছি আর সে 50 বার হেরেছে। তখন নারুটো বলতে থাকে আপনি কাকাশিকে হারিয়েছেন, বিশ্বাস হচ্ছে না। তখন কাইসেন্সি বলতে থাকে ফ্যাক্ট তো এটাই যে আমি কাকাশির চেয়ে বেশি ফাস্ট এবং দুর্দান্ত এবং শক্তিশালী। তখন সাসকে মনে মনে বলতে থাকে উনি আসলেই অনেক দ্রুতগামী, কিন্তু কাকাশিকে হারানোর ব্যাপারটা একেবারে মিথ্যা হতে পারে না। তো এরপর কাইসেন্সি সেখান থেকে উদা হয়ে যায়। তো এরপর রকলি বলতে থাকে আমি এখানে সাসকেকে হারাতে আসিনি, আমি এখানে শুধুমাত্র প্র্যাকটিস করতে এসেছিলাম। রকলি আরো বললে আমি আমার ফুল পাওয়ার এখনো ব্যবহার করিনি, কিন্তু এক্সামের সময় যদি তোমার আমার মুখোমুখি হয় তবে আমি আমার ফুল শক্তি ব্যবহার করব, অতএব আমার কাছ থেকে সাবধানে থেকো। তখন সাসকে মনে মনে বলতে থাকে এখন আসল মজা আসবে, আমি অপেক্ষা করতে পারছি না এই জুনিয়র এক্সামে আরো সামনে কি কি দেখতে পারবো। আর এর সাথে এই এপিসোডটির সমাপ্তি হয়। তো পরবর্তী এপিসোডে কি হবে তা জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।